টস একটি ভাগ্য পরীক্ষা। এই পরীক্ষায় জিতে ক্যাপ্টেনের একটা সিদ্ধান্তই হতে পারে ম্যাচের টার্নিং পয়েন্ট। তবে সবসময় ম্যাচ জেতার জন্য গতানুগতিক সিদ্ধান্ত কখনো কখনো অমঙ্গল বয়ে আনতে পারে, আর এই থিওরিরই কি শিকার হলো বাংলাদেশ? সাম্প্রতিক সময় দেখা গেছে বাংলাদেশ টস নামক ভাগ্য পরীক্ষায় হারের থেকে জিতেছেই বেশি, আর এর মধ্যে বেশিরভাগ সিদ্ধান্তই ছিল পরে ব্যাট করার। সদ্য শেষ হওয়া বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস টি-20 সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচে টস জিতে পরে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ম্যাচ জেতার জন্য এমন সিদ্ধান্ত খুব স্বাভাবিক, তবে নেদারল্যান্ডসের সাথেও কি এমন সিদ্ধান্ত নিতে হবে? পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের দীক্ষাটা প্রয়োগ করার সুযোগ হলো কই? দ্বিতীয় ম্যাচেও তথৈবচ। প্রথম ম্যাচের সিদ্ধান্ত মেনে নেওয়া গেলেও দ্বিতীয় ম্যাচেও টস জিতে একই সিদ্ধান্তে সমালোচনার মুখে পড়েন লিটন দাস এন্ড কোং। তবে শেষ পর্যন্ত তৃতীয় ম্যাচে বাংলাদেশ টস হারে, নামতে হয় আগে ব্যাটিংয়ে, কিন্তু দুর্ভাগ্য হয় বৃষ্টির কারণে ম্যাচটাই বন্ধ হয়ে যায়। এশিয়া কাপের প্রথম ম্যাচ ছিল তুলনামূলক দুর্বল দল হংকংয়ের বিপক্ষে। সেই ম্যাচেও টস জিতে সিদ্ধান্তের কোনো ব্যতিক্রম ঘটেনি। এবারও লিটন দাস নেন পরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। যেখানে বড় দলের সাথে টসের সুবিধা নেওয়া উচিত, সেখানে ছোট দলের ক্ষেত্রেও সুবিধা নেওয়া যেন নষ্ট করছে বাংলাদেশের সৃজনশীলতা। প্রশ্ন তাই উঠছে, আগে লক্ষ্য তাড়াতেই কি অভ্যস্ত হয়ে পড়ছে বাংলাদেশের ব্যাটাররা? শ্রীলঙ্কার বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে খাবি খেতে দেখা গেল বাংলাদেশের ব্যাটারদের। প্রতিকূলতার সাথে লড়াই কিংবা পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো, এই বিষয়টাই যেন আত্মস্থ করতে পারেনি পরে ব্যাটিংয়ে সিদ্ধহস্ত বাংলাদেশ। যে কোনো সময় যে কোনো অবস্থায় মানিয়ে নেওয়ার মনোভাবটারই হয়তো ছিল ঘাটতি। অন্তত শক্তিমত্তার বিচারে পিছিয়ে থাকা দল নেদারল্যান্ডস বা হংকংয়ের বিপক্ষে আগে ব্যাট করার চ্যালেঞ্জটুকু নিলে হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে ভিন্ন কিছু দেখতেও পারতেন সমর্থকরা। সাম্প্রতিক সময়ে বেশ ছন্দে থাকা দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন নিজেদের খোঁজার আগেই হারিয়ে ফেলেন শ্রীলঙ্কার বিপক্ষে। লিটন ছাড়া টপ অর্ডারের কোনো ব্যাটারি মাথা তুলে দাঁড়াতে পারেননি। জাকির শামীম প্রতিরোধ না করলে হয়তো 3 অঙ্কের দেখাই পেত না বাংলাদেশ, যার ফলাফল হিসেবে শেষ পর্যন্ত পরাজয়ের গ্লানিটাই হয়েছে বাংলাদেশের সঙ্গী। তবে মিডল অর্ডারের স্লো ওভারের প্রতিরক্ষা আশা জাগানিয়া করতে পারে, যার ফলাফল লজ্জাজনক অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো, অন্তত সম্মানজনক পরাজয় জোটানো। আশা রাখা যেতেই পারে পরবর্তীতে নিকট ভবিষ্যতে কিংবা দূর ভবিষ্যতে টস নামক ভাগ্য পরীক্ষার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও একটু সৃজনশীল হবে বাংলাদেশ দল। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।